এখনই আমরা বাস্কেটিং করব। পানি বের করে দিলাম। অল্প বয়সের একটি বাচ্চা কবুতর, হুবেন লাইনের হাফ লাইন কিটেল আর হাফ লাইন আবার লফটের একটা স্টক বার্ড। 29 তারিখের রেসের কবুতর এখন আপাতত লফট থেকে বাহির করার জন্য বাস্কেটিংয়ের ব্যবস্থা করতেছি। তো আপনার এই ট্রস কেজগুলো দেখার সাথে সাথে কবুতর কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে চাচ্ছে, কি যে অবস্থা হবে ওদের, এটা ভাবতেছি আর কি। যাই হোক, দোয়া রাখবেন ইনশাল্লাহ কবুতরগুলোর জন্য। ছেড়ে দিতেছি তাদেরকে যুদ্ধের ময়দানে, রেস যুদ্ধে তারা যেন ঠিক মতো এই লফটের জন্য ভালো কিছু নিয়ে আসুক, এটাই একমাত্র প্রত্যাশা। জানি না কি হবে আগামীকালকে বা কি হতে যাচ্ছে, শুধু একটাই কথা যে কিছু করুক আর না করুক, কবুতরগুলো যেন সহি সালামতে ঘরের ছেলে ঘরের মেয়ে ঘরে ফিরে আসতে পারে। কবুতরের জন্য বাজে না ধরে, আপনারা শুধু দোয়া করবেন কবুতরের জন্য বাজে আক্রমণ না করে বা অ্যাটাক না করে। যদি বাজে আক্রমণ না করে ইনশাল্লাহ ভালো কিছু পাওয়ার আশা আছে। কবুতরগুলো জমা নেওয়ার আগে একটু পানি খাইয়ে ওদেরকে নিতেছি। অলরেডি তারা পানি খেয়ে শেষ করে ফেলেছে, কারণ আগামীকালকে সকালে কবুতর ছাড়া হবে। এর ভিতরে এদেরকে খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই। সকালবেলা যেহেতু খাবার দিয়েছি, একটু পানি দেওয়ার প্রয়োজন, তো পানিটা দিয়ে ফেললাম ইনশাল্লাহ। ওদের পানি খাওয়াও শেষ হয়ে গেছে, এবার লফট থেকে বের করার পালা। বক্স যখন আমি লফটে ঢুকাবো তখন ওরা কেমন করে, ওদের মুভমেন্ট বা ওদের যে একটা চাপ শুরু হয়ে গেছে, ওরা বুঝতে পারতেছে যে ওদেরকে এখানেই আমরা বক্সে ভরবো। ওটাও কিন্তু এক প্রকার মন খারাপই, কিচ্ছু করার নেই, যাইতেই হবে তোমাদেরকে গন্তব্যে। 29 তারিখের ঢাকা সোনপাড়া রেসের জন্য কবুতর লফট থেকে এখনই আমরা বাস্কেটিং করব। আপনাদেরকে এর সামান্য অংশ বিশেষ দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। পানি যা খাবার খেয়ে নিয়েছি, পানি বের করে দিলাম। এটা হলো বন্ধুরা হুবেন লাইনের একটি কবুতর, অল্প বয়সের একটি বাচ্চা কবুতর হুবেন লাইনের। এটা হলো সেই নিকো প্রঙ্কা এবং সমোসাস লাইনের কবুতরটি, 2 পরের বাচ্চাটি। ইনশাল্লাহ ও যাবে। এই বাচ্চাটি হচ্ছে আপনার পিটারম্যান আর কুপম্যান। যে বাচ্চাটি দেখেছিলাম, যে বাচ্চাটি যেন আমাকে খুঁড়িয়ে দিয়েছিল, লোকেশন চেনানোর সময় হারিয়ে ফেলেছিলাম, 4 পরের সে বাচ্চাটি। এটাকেও আজকে আমরা রেসে দেবো ইনশাল্লাহ। আরেকটি বাচ্চা কবুতর আপনারা দেখতে পাচ্ছেন, হাফ লাইন কিটেল আর হাফ লাইন আবার লফটের একটা স্টক বার্ড। চেকার কবুতর ছিল 1 2 3 4 5 6, মানে 4 পরের এই কবুতরটি। 6 ফেদার এখনো বাকি আছে ফুল ফেদার কমপ্লিট করতে। 4 ফেদারের এই বাচ্চাটিও আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ।
এখানে একটি কবুতর, যদিও ডানার অবস্থা ভালো না, ডানার আইস একদম জ্বলে যাচ্ছে, বুঝতে পারতেছি না তাকে আমরা আসলে রেসে দেবো কিনা। ভাবনার বিষয়ে একটু ভাবতেছি তাকে নিয়ে কী করা যায়। এটা এরকম ডানা নিয়ে সে কিছু করতে পারবে না, তাই তাকে আমরা রেসে দেব না। এটা সেই আহত কবুতরটি, দেখতে পারতেছেন আপনারা। আমি চাচ্ছি যে পালকটাতে ব্লাড ছিল ওই পালকটা আসলে ছিঁড়ে ফেলে দিয়েছি। ও যাবে রেসে যাবে ইনশাল্লাহ, আমরা দেব। কবুতরটি আরেকটা লাইনের কবুতর, মনে নেই আমার লাইনটা কি। এক নাম্বার হলো 70 14 99, সম্ভবত 70 14 99 লাইনটা মনে নাই আমার। থাকো, আমরা খেলা দিতেছি। এখানে আরেকটি কবুতর 5 ফেদারের, দেখতে পারতেছেন 5 ফেদার একটি কবুতর। সম্ভবত কবুতরটি স্ট্রাইকার ডঙ্কার্স, সম্ভবত এই স্ট্রাইকার ডঙ্কার্স আর 003 5 ফেদারের একটি কবুতর। যাক, আল্লাহ ভরসা। সত্তর 03 66 লাইনটা মনে নাই। 6 ফেদারের একটি কবুতর, 6 নম্বর ফেদার ধরেছে এই কবুতরটি। ওটাকে খেলায় দিতেছি ইনশাল্লাহ। বেশিরভাগ কবুতরই ম্যাচুয়েট কবুতর নয়, কিছু কবুতর আপনার ম্যাচুয়েট হয় না এখনো, আর বেশিরভাগ কবুতরই ম্যাচুয়েট। লাইনের কবুতর যেগুলো দিতেছি এগুলার বয়স কম, আর লাইন ছাড়া যে কবুতরগুলো আছে বেশিরভাগই বয়স্ক কবুতর। এখানে 2 বছরের কবুতরও আছে। যাই হোক, বাকিটা আল্লাহর ইচ্ছা, দোয়া করবেন আপনারা। এখানে আমার লফটের একটি কবুতর, 8 ফেদারের একটি কবুতর, মাদি কবুতর, যেটাকে এর আগে বাজে আক্রমণ করেছিল। এই ফেদারটি এখনো এলোমেলো রয়েছে, বাজে ভেঙে দিয়েছিল এই ফেদারটি। যাই হোক, এই কবুতরটিও আশা করি ভালো কিছু করবে, বাকিটা আল্লাহ ভরসা। এবার একে একে আমরা বাস্কেটিং কমপ্লিট করে নেব, আর হয়তোবা আপনাদের সাথে দেখা হবে পরবর্তীতে। কবুতর জমা নেওয়ার সময় বিভিন্ন কথাবার্তা বলতে পারি। আশা করি সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।